আজকের ম্যাচ চেন্নাই সুপার কিংসের হারিয়ে যাওয়ার পরই আর বাকিদের মতোই আমারও মন এখন বলছে ধোনি প্লিজ সরে যাও, আর না, অনেক দেখেছি। এইরকমই আমার মতো অনেকেরই চেন্নাই যারা সুপার কিংসের বড় ফ্যান এবং যারা ফ্যানও নয় ধোনির ফ্যান, তারাও চেন্নাই কিংস সুপার কিংসের কালকে ধোনির পারফরমেন্স দেখার পর তারাও খুব হতাশ, কারণ তাদেরও মনে হচ্ছে যে ধোনি আর সেই রকম নেই, ধোনির মধ্যে আর সেই স্পার্ক নেই, তিনি আর এখন হয়তো সেই রকমভাবে খেলতে পারছেন না বা তার সেই স্ট্যামিনা আর নেই। তো আমারও এখন মনে বলছে যে হ্যাঁ, এটা কথাটা সত্যিই ঠিক, কারণ গত দু তিনটে ম্যাচে ধোনিকে যেভাবে আমরা দেখলাম তাতে মনে হচ্ছে ধোনির আর সেই স্পার্ক নেই। তো খামাখা একটা টিমের মধ্যে এইভাবে থাকার, আরেকজনের জায়গা দখল করে থাকার কোনো মানেই হয় না। তাই আমিও বলছি ধোনি প্লিজ লিভ, এখনও সময় আছে। সম্মানের সাথে যদি তিনি বিদায় নিতে চান তাহলে ওইটাই হচ্ছে রাইট টাইম, এবং সেই রকমই একটা কানাঘুষো চলছে, হয়তো তার নেক্সট ম্যাচ কিংবা লাস্ট ম্যাচ হয়তো খেলে ফেলেছেন, কিংবা নেক্সট ম্যাচই হয়তো তিনি অবসর নিয়ে নেবেন। এটা অনেক আগেই করা উচিত ছিল আমার মতে, গত আইপিএলেই তার এটা করা উচিত ছিল, কিন্তু তিনি করেননি, এখন অবধি টেনে নিয়েছেন। তবে আমি ধোনির ফ্যান হিসাবে এটাই চাই তিনি যেন আর নিজেকে এগিয়ে না নিয়ে যান, কারণ এর পরে আরও যদি চেন্নাই সুপার কিংসের এরকম পর হার হতেই থাকে তাহলে এটা ধোনির জন্য খুব একটা ভালো হবে না। তার যে মান সম্মান তিনার আছে, তার যে রেসপেক্ট আছে ক্রিকেট দুনিয়াতে, তিনি লুজ করবেন অবশ্যই।